আমি শঙ্কর সঙ্গতময় করিব সমর্পণ। ওগো মা আমার কোনো মনে নাই প্রয়োজন। আমি আপনাকে মর্ত ধামে নিয়ে যেতে চাই। আমার পূর্বজের মুক্তির হেতু আমি আপনাকে মর্ত ধামে নিয়ে যেতে চাই, কিন্তু করে পুত্র রাজা ভগীরথ তা কিভাবে সম্ভব? আমার যে জল প্রবাহের তীব্র গতিবেগ এই মর্তের মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে না, এই মর্তের মানুষ সহ্য করতে পারবে না। একমাত্র নিয়ন্ত্রণ করতে পারবে সে হলো মহাদেব। তাকে তুমি সন্তুষ্ট করো, তোমার মনস্কামনা পূর্ণ হোক পুত্র। এখন আমি আসি, এখন আমি আসি, এখন আমি আসি পুত্র। দেবী গঙ্গার কথা অনুসারে রাজা ভগীরথ সেই মহাদেবের তপস্যায় রত হলেন। ও মহাদেবী ভদ্র মহাদেব মহাদেব বলে ডাকর পরে আমি থাকি না বাড়ি কৈলাসী করে বড় পুত্র তোমার কিবা বড় প্রয়োজন? আমি শঙ্কর সঙ্গে তোমায় করিব সমর্পণ। ওগো বাবা ভোলানাথ, ওগো বাবা ভোলানাথ, আমার কোনো বলে নাই প্রয়োজন। আমি দেবী গঙ্গাকে মর্ত ধামে নিয়ে যেতে চাই। আমার পূর্বজদের মুক্তির উপায় হতো, কিন্তু আপনার কৃপা ছাড়া কেউ সম্ভব ঠাকুর, আপনার কৃপা ছাড়া কেউ সম্ভব। ও এই কথা শুনো রাজা ভগীরথ, তোমার চিন্তার নাই কোনো কারণ। আমি দেবী গঙ্গাকে আমার জটায় ধারণ করে ধীরে ধীরে প্রবাহিত করব ধরণী মাঝারে। তোমার মনস্কামনা পূর্ণ হোক পুত্র। এখন আমি আসি, এখন আমি আসি, এখন আমি আসি পুত্র, এখন আমি আসি। রাজা ভগীরথ মহাদেবীর কৃপায় দেবী গঙ্গাকে লইয়া স্বর্গ হইতে ধীরে ধীরে মর্তধামে দিয়ে আগমন করছে। আমি দেবী গঙ্গাকে মর্তধামে দিলাম। তোমার মনস্কামনা পূর্ণ হোক পুত্র। এখন আমি আসি, এখন আমি আসি, এখন আমি আসি পুত্র। তাই রাজা ভগীরথ মহাদেবের কৃপায় দেবী গঙ্গাকে মর্ত
ধামে নিয়ে এলেন। তাই এদিকে মা গঙ্গার পূজা অর্চনা করার জন্য নগরে নগরে বাদ্যকারগণ আগমন করছে। কি হলো কি হলো? কথা কোথায় আছে? তবে বদমাস হয়ে গেছে। একটা বিটি ছেলে করেছে পাগল, বারে ভাই রে, এখনো নামায় একটা বিটি ছেলে করেছে। বলছি যদি হর বলায় মাদল জানিয়ে চলে আলি তো যদি কিছু খবর খবর জানিস নাই? আমি নাই জানি কি মোটামুটি বলে দে। ও তুই কিছু জানিস নাই? তো বলছি বর্ত ধামে মা গঙ্গাকে রাজা ভগীরথ নিয়ে এসেছে। হ্যাঁ, তো আমি কি করবো? তো বলছি আমরাকে নগরে নগরে নিমন্ত্রণ মা গঙ্গার পূজা করার জন্য সবাইকে দেখা দিতে বলেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বলছি তুই কোন দিকে যাবি সেটা বলতো। আমি ভাই কোন দিকে যাচ্ছি, তুই হ্যাঁ দিকে চলে যা। হয়তো ঠিক আছে, এই কথাই কথা, তারা ভালো করে যাবি তবে। হয়তো ঠিক আছে, যাচ্ছি রে ভাই। বলিস শুনে শুনে বলিস শুনো শুনো নগরবাসীগণ, শুনো শুনো টাকা ঘোড়া যেতে আছে। সবাইকে বলছি রে বাপ, মা গঙ্গার পূজা বটে। হায় আর মহিলা খেয়ে যাই হলো পিলাও হ্যাঁ। বলছি উপাস পার করে চলে যাবে রাজ দরবারে। আমাদের রাজা ভগীরথ মত ভাবে মা গঙ্গাকে নিয়ে এসেছে। তাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকলে করিবেন রাজ দরবারে আগমন। বলে ভাই তোর কত বলছি আমার ওদিকটা হয়ে গেছে। ওদিকে ঝন্টু আমাদের ঘরে কাকু পাই নাই, মানে পুরুষ লাগা ছিল, মানে সাকার ভেতরে কথা গেছে, ওটা আমি তো জানি নাই। তো বলছি আর একবার যাই দেখছি, পাই তো ঘরে ভালোই, আর আমরা চলে যাবো। ঠিক আছে না, ওদিকে আমারও তো ঘর বাকি আছে, ওগুলাকে বলে দিচ্ছি আর মনটা যোগাযোগ করছি। ঠিক আছে যা তবে বলিস শুরু শুরু নগরবাসীগণ, শুনো শুনো মা বাসী কাকি কাকি যত আছে রে বাবা। বলছি উপাস পার করে চলে যাবে বক্তব্য ছুট ছড়া দিয়ে। আমাদের রাজা ভগীরথ মোর ধর্মে মা গঙ্গাকে নিয়ে এসেছে। তাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকলেই করিবেন রাজ দরবারে আগমন। বহুত কষ্ট বহুত কষ্ট। তারা সব ঘরে জন্ম নিবার পাঠাবা, কিন্তু এই কালিন্দি ঘরে নিবার লই।
তারা ছেলে হলেও ঢলছে, পঞ্চায়েতের যদি কোনো কাজে তাও ঢলছে, যদি কারো বিহা বাজনা মরা বাজনা অনেক সব করতে হবে। তো বলছি কি যা হবে কালো গোটা বাঁধতে, যখন জন্মটা নিয়েছি তখন তো কাজটা করতেই হবে। তো বলছি তো একটু খই নিয়েছে দক্ষিণ কি সারা তারপরে বরতল নাই, খালি খেয়ালেই নাই। দেখছি যদি বাজাই তো একটু দেখ 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 তোমাদের চেষ্টা লাগে তো বাজার করে দিয়ে দে। হ্যাঁ একটুকু আছে এটাই কিন্তু ভাই খেয়ে দিব, থাপড়াই দেবো, মানে গুড়া খনি ওঠে না, থাপড়াই দি। হ্যাঁ লে লে ভাই খারে খা 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 খা। হ্যাঁ দাদা খাচ্ছি রে। হ্যাঁ তবে যদি পুরলা লাগবো এটা ভালো দেখে গান ধরলো, আমরা দু ভাই কাজিরা চলে যাবো। ঠিক আছে ধরছি ভাই, সুর হবার গানটা। আর দেখবি আমি বেতাল শুধু দিলসে আর পোল্টি, দেখবি আমি বেতাল শুধু বিয়ার শুধু বিয়ার। আমার খাবো খাবো আরে হাতিটা রিজার্ভ করে দিব ঝন্টুয়ার। এগো আরে আর 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 ওরে আইরে আইরে নাচাবো গো টানে 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 বরাবে ওরে আইরে আইরে নাচাবো সমস্ত পৃথিবীবাসীগণ তাই পুষ্প লইয়া রাজ দরবারে করেছেন আগমন। তাদের মেয়ে ছেলেরাও পুষ্প লইয়া রাজ দরবার দিয়ে করছেন আগমন। আমার কানের দুলে আমার কানের দুলে দেখো চেনা ছেলা দেখে হবি রে বাবা নকু বেরি যায় মাঝে
সকলেই বৃষ্টি লাগাই আমি এলে দুলে যাব তোমার তো কুসুর মাকে লাগাইলি বসে আছে চড়ে পাতার
শালা এ বাপ পাত্রী রে বাপ পাত্রী রে বলছে না বল তোর পাত্রী রে বাপ বলি আমার ভাইটার সমস্যা রাখতেছিল কোন দিয়ে গেল রে বাপ বলি কথা আছে বাতাল কথা আছে রে এই দিয়ে আয় ভাই এই দিয়ে আয় চার করতে হবে দিয়ে আয় পূজাটা সত্তর করতে হবে দিয়ে আয় এদিকে আয় না বাবু এদিকে আয় জলদি করে আয় ভাই জলদি করে আয় বল কি বলছি বল বলে মালটা ফটো দিয়ে না তারপর ঠাকুরকে ফোনটা লাগাতে দিতে হচ্ছে না ঠাকুরকে পূজা করে শেষ করে দেবো হ্যাঁ এই বাপ তোমার মালটা রে বলছি সালা খালি বেটে কাজটা ছাড় করে মাল মানে সহ্য করতে পারবি নাই কে সালা ঢোকা নিয়েছিস বলি কই এদিকে আনো না আপনার খাবো বলি ঠাকুরকে ফোনটা লাগানো তুই ফোন করে ফোনটা লাগাবি নাম্বারটা বলে দিচ্ছে হ্যাঁ আমি লাগাচ্ছি ঠাকুরকে ফোনটা নাম্বারটা বল নয় ফোন করে ফোনটা লাগাই দেবো হ্যাঁ দাঁড়া নাম্বারটা খেয়াল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বল বল নাম্বার বল হ্যাঁ না লাগা 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 810 810 115 115 64 64 17 লাগাচ্ছি ঠাকুর কথা সারা তেলের ঠাকুর বলে বাপ কে রে ও ফোনটাই নেই ঠাকুরের রে বাবা কে রে হ্যালো ঠাকুর উঠাইতে ফোনটা টপ করে বলে ঠাকুর হ্যাঁ বাপ আমি যাচ্ছি রে বুঝেছি যে বারোকার পূজা করতে হবে বুঝেছি বাপ বুঝেছি জলদি করে আসো বেলা হয়ে গেল হ্যাঁ বাপ গোলদারি দোকান খোলা আছে রে ঠাকুরকে পয়সা দিয়েছি আর আমি আসতে দাও কোনো অসুবিধা হবে না তাহলে ঠিক আছে বাপ যাচ্ছি তুই ফোনটা রাখবি তোমার বাড়ি খবর রাখ তাই বলছে সালা যে রাজা ঘরে মাথা নাই সব ভক্ত লোক থাকে চিত্র মাতাল একদম পিয়প করে বলেছে জোয়ার খাওয়া গেল বলছে বোটা এদিকে আয় বাবা এদিকে আয় পুষ্পাঞ্জলিটা করে দিব বুঝলি তো এদিকে আয় ওকে পূজা সফল ঠিক আছে হ্যাঁ ঠাকুর দিচ্ছে হ্যাঁ ঠাকুর আমি দিচ্ছি বাপ ও আসবে নাই উঠে লে ঠাকুর জলদি করো এদিকে আসো আরে বাবুরা আসো না বোধহয় পূজা করো সব পূজা করো ও বাবা কেমন ঠিক কাঁদিস না মা আমার এদিকে এমনি তার করতে হচ্ছে আরো কান্নাকাটি করছে কেমন ঠিক বাবা এটা মনে হচ্ছে ভোটা ঘোড়ার বহুটা বলে নাকি গো দেখো ভোট তো কি হয়ে গো ঠাকুর কি বলবো বাবা যখন কথাটা আমার মনে হচ্ছে না গো তখন আমার বুকটা ভাইকে যাচ্ছে গো বাবা বলি তুই কাজে বুককে ফাটালিস না মা বলছে ব্যাপারটা বলতে কি বটে বলি গো ঠাকুর কি বলবো বাবা আমার 5 বছর বিয়া ভরা হইল গো
কিন্তু আমার কোনো ছেলে বইলা নাই হইল গো বাবা ওই ঠাকুরের পকেটটা ছেলে ঢোকা ধরে গেছে বাচ্চা নিয়ে নিয়ে দিব চল নিয়ে যাও মাকে মাকে শান্তি জলটা দে যদি তোর ঘুরে বসবে একটা হইতো ও ঠাকুর চলো তো এসো এসো গো, এসো এসো ও সন্ত বাবা ও শান্তি ও লোকে ও শান্তি ও শান্তি শান্তি ও লোকে আমার পবিত্র জলে তোমার বইকে মুক্তি করে দিলাম মুক্তি করে দিলাম আর আজ থেকে আমার যে নিষ্ঠা সবার স্নান করবে তার সমস্ত পাপ মুছে যাবে সমস্ত পাপ মুছে যাবে সমস্ত পাপ মুছে যাবে বলো বাবা ভাইকে বলো বাবা ভাইকে বলো বাবা ভাইকে বলি রে একটা কাজ কর আধা যেতে বেড়াই দেবো একটা আচ্ছা ঠিক আছে ধরো ব্যবস্থা একটা আরে ভাই নমস্কার নমস্কার মাননীয় স্বাগত